হ্যালো গাইস, তো সবাই কিরম আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয়নি, তো ভাবলাম চলো তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ দেওয়া যাক। তো সকালটা শুরু হয়েছিল আমার পড়ানো দিয়ে। তো আমার একটা টিউশনি ছিল, আমি পড়িয়ে নিয়েছিলাম, পড়িয়ে তারপর আমি উঠে পড়ি। আমার পড়ানো শেষ হওয়ার পর তারপর চলে যাই ছাদে, কারণ বাবা বলেছিল আমাদের একটা ভুট্টা গাছ বসানো হয়েছিল যেটা ছাদে, সেই ভুট্টা গাছে নাকি ভুট্টা ফলেছে। তো সেই ভুট্টাই আমরা দেখতে যাব। তো চলো, এখানে লকটা এতটাই শক্ত ছিল তো খোলা যাচ্ছিল না। তারপরে দেখো আজকে ওয়েদারটা কি সুন্দর, সকাল সকাল উঠলে না বেশ ভালোই লাগে, ফ্রেশ ফ্রেশ লাগে। তো যাও, সকাল এখন নেই, 9টা বাজতে যায়। তো এখানে দেখো ভুট্টাটা কত সুন্দর হয়েছে না? একটুখানি ছিল জানো তো এই ভুট্টাটা, আমরা ভেবেছিলাম হবে না হয়তো এইটুকুনি জায়গার মধ্যে, তো কোনোদিনও দেখিনি যে ভুট্টা হয়েছে বলে। তো দেখো কত সুন্দর ভুট্টা হয়েছে। এখানে দেখো আরও একটা ওর ভেতর দিকে দেখতে পাচ্ছ একটা ছোট্ট ভুট্টা হয়েছে। আরও অনেকগুলোই হয়েছে এই গাছটাতে, আমরা তো আশা করিনি, তাও অনেকই ফল দিয়েছে, দেখতেই পাচ্ছ অনেকগুলোই হয়েছে ভেতর ভেতর করে। তো এই কটাই দেখালাম, দেখতেই পাচ্ছ কত ছোট গাছটা, তাও কত সুন্দর হয়েছে। এখানে হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ, যেখানে ফুলের কুড়ি হয়েছে, এখনো ফুল আসেনি। তো এইদিকে দেখো আমাদের ছাদ দিয়ে নিচে একটি পেয়ারা গাছ আছে, যেখানে অনেক ছোট ছোট পেয়ারা হয়েছে। তারপর আর একটু আকাশ দেখতে দেখতে চলে যাই নিচে। নিচে মা টিফিনে দিয়েছিল লাড্ডু আর পরোটা, যেহেতু আমি আলুর তরকারি খাই না, তো আমি পরোটা লাড্ডুই খাবো। চলো আজকের জন্য এইটুকুনি।